আমরা বিক্ষোভ করেছি। এখন বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এখন সংক্ষিপ্ত আলোচনা করবেন ভুইয়ারহাট বাজার মসজিদের সম্মানিত ইমাম জনাব মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম ইসলামিক মাইক সমস্যা হয় এটা তো কথাই আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি দায়িত্ব হিসাবে, নবীর প্রেমিক হিসাবে আমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারছি। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই যুগে যুগে অনেক কাফির মুশরিক ইসলামকে, মুসলমানকে, এমনকি আমাদের সকলের হৃদয় স্পন্দন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে অনেক কথাবার্তা বলতেছে, কিন্তু মুসলমান আজকে ঘুমায় নাই। যে সময় যে কথা বলবে এটার জন্য সকল তাওহীদি জনতা, সকল ইমানদার জেগে উঠবে। এই জন্য ভাই, প্রত্যেক মানুষেরই এটা ইমানি দায়িত্ব। এই জন্য আমরাও আমাদের ইমানি দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলেরই আমলকে কবুল করুন, আমিন। আগামী দিন 10টায় খাসমহল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা সকলে আগামী দিন 9টা বাজে ভুইয়ারহাট থেকে সকলে ইনশাআল্লাহ যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন খন্দকার বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব ডাক্তার মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি জন্য এই যে স্লোগান দিলাম, সংক্ষিপ্ত আলোচনা, আকাশের অবস্থাও খারাপ, আপনারা অনেকে জানা নাই। ভারতের এক কুলঙ্কারের জন্ম হয়েছিলেন, যার নাম হল রামগিরি। এই কুলঙ্কার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র নিয়ে সমালোচনা করেছিলেন এবং তিনি বলেছিলেন সংসদে যদি আইডার বিপক্ষে কোনো মুসলমান অবস্থান নেয়, মুসলমানদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করবে এবং তিনি মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা করবে, অত্যাচার করবে। তাৎক্ষণিকভাবে ভারতের বোম্বাই সহকারে, পুরা ভারত সহকারে গোটা পৃথিবীতে আগুন যেভাবে লাগলে লেলিয়াম শিখার আগুনের মতো দাও দাও করে জ্বলে, এর চেয়ে বেশি ভাবে দৌড়ে উঠেছে ইনশাআল্লাহ। পরিশেষ কথা হলো, বাংলাদেশের কবি